সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ম্যাজিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আমরা আজ 13তম পর্বে সেট ফাংশন অধ্যায়ের 13তম পর্বে আজ আমরা 8 দাগের গুণজ-সেটের অঙ্কগুলো আমরা আজ করব। এখানে আমাদের গুণজ-সেট হিসেবে এখানে পি এর মান দেওয়া আছে এ, কিউ এর মান দেওয়া আছে বি, সি। তাহলে পি গুণজ কিউ এবং কিউ গুণজ পি নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটি করার জন্য আমরা আগে দেওয়া আছে অঙ্কটি পাতিয়ে নিই। পি সমান কি দেওয়া আছে এ, সেকেন্ড ব্র্যাকেট এ, এবং কিউ সমান কি দেওয়া আছে বিসি, বি কমা সি। তাহলে আমাদের প্রথম মান নির্ণয় করতে হবে পি গুণ কিউ। অতএব পি গুণজ কিউ। তাহলে পি এর মান আগে লিখি। পি এর মান কত এ, গুণ কিউ এর মান কি আছে বিসি। তাহলে গুণজ সেটের নিয়ম অনুসারে আমরা কি করতে পারি, আমরা গুণ করতে হলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট দেবো। আমরা দেবো না, আসলে আমাদের গুণজ সেটের নিয়মটা এরকম যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, তার পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা কি করব, এর সাথে বি এর গুণ করব, এর সাথে বি এর গুণ করব ফার্স্ট ব্র্যাকেটে। গুণজ সেট বলতেই আমাদের ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা এর সাথে বি এর গুণ, তারপরে এর সাথে সি এর গুণ, এর সাথে সি এর গুণ, এর সাথে বি এর গুণ ফার্স্ট ব্র্যাকেট, এর সাথে সি এর গুণ ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমাদের এই দুটোকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে বন্ধনীবদ্ধ করব। তাহলে আমাদের পি গুণজ কিউ এর মান হয়ে গেল। এর পরবর্তীতে আরেকটি অঙ্ক আছে এখানে আমাদের আরেকটি অঙ্ক এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে কত পি গুণ কিউ, এই মানটি হয়ে গেছে। এরপরে কি কিউ গুণ পি এর মানও নির্ণয় করতে হবে। তাহলে কিউ গুণ পি, একইভাবে আমরা এবার কিউ এর মানটা আগে দেব। এখানে মানটি বের করার জন্য আমরা এবার লিখব কিউ গুণ পি। তাহলে আমরা কিউ এর মানটা আগে দেব কত বি কমা সি, গুণ পি এর মান কত এ। তাহলে বির সাথে আমরা কি নেব, এবার এই এ পাশের এর সাথে প্রথমটার সাথে একটাই আছে সেটা নেব। বির সাথে এ ফার্স্ট ব্র্যাকেট, সির সাথে এই সির সাথেও এ, সি আগে দিতে হবে, সির সাথে এ, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, পরবর্তীতে একটা সেকেন্ড ব্র্যাকেট এই। তার মানে এই সেটটা পুরোটাই একটি সেট হিসেবে প্রকাশ করার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটে পুরোটাই এক বন্ধনীতে আবদ্ধ করতে হবে। তাহলে আমাদের পি গুণ কিউ এর মান বের হয়েছে, কিউ গুণ পি এর মান বের হয়েছে। এটাই হচ্ছে আমাদের এর উত্তর। ধন্যবাদ সবাইকে। এরপরে আমাদের খ নম্বর 8 দাগের খ নম্বর প্রশ্নটি আমরা এবার সমাধান করব। 8 দাগের খ নম্বর প্রশ্ন এখানে কি দেওয়া আছে, এর মান এই, বির মান এই, সির মান এই। তাহলে এ ইন্টারসেকশন বি গুণ সি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটিও আমরা ঠিক একইভাবে আগে দেওয়া আছেটা লিখে নিই, তারপর দেওয়া আছে এর মান, বির মান, সির মান লিখে তার পরবর্তীতে আমরা যে মানটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা আমরা পরবর্তীতে অতএব দিয়ে লিখব। তাহলে আগে আমরা দেওয়া আছে মানগুলো লিখে নিই। আমাদের আগের অঙ্কে এখানে ক নম্বর অঙ্কটি, ক নম্বরের অঙ্ক আমরা করে শেষ নেওয়ালাম। এরপরে আমরা এখানে কি খ নম্বরের অঙ্কটি করব। খ নম্বরের অঙ্কের জন্য আমরা আগে দেওয়া আছে কথাটি লিখি। দেওয়া আছে কি দেওয়া আছে, এ এর মান কত দেওয়া আছে 3 4 5, 3 4 5। বি এর মান দেওয়া আছে কি 4 5 6, 4 5 6। সি এর মান দেওয়া আছে কি এক্স ওয়াই, সি এর মান দেওয়া আছে কি এক্স কমা ওয়াই। তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। অতএব এ ইন্টারসেকশন বি এই মানটি নির্ণয় করতে হলে আমরা কি করব, এর মানটা আগে বসাই 3 4 5, ইন্টারসেকশন বি এর মান কি আছে 4 5 6, 4 5 6। তাহলে আমরা এটা ইন্টারসেকশন করলে কি হয়,
3, 4, 5 আমরা কমন উপাদানগুলো নেব। কমন উপাদান কি কি আছে আমরা 3 দাগ এবং 4 দাগের অঙ্কে আমরা ইন্টারসেকশনের অঙ্ক করেছি। আমরা ওখানে কি করেছিলাম 4 এবং 5 আমাদের ইন্টারসেকশনের পুরো নিয়মটা বুঝতে হলে আমরা আমাদের গত পর্বে আমাদের এই চ্যানেলের আগের পর্বে রয়েছে আমাদের ইন্টারসেকশন এবং ইউনিয়ন সেটের অঙ্কগুলো কীভাবে করতে হয়। ওখান থেকে প্রিয় শিক্ষার্থীরা আরও ভালোভাবে বুঝতে হলে ওখানে ইন্টারসেকশন এবং ইউনিয়নের অঙ্কগুলো সুন্দরভাবে দেখানো আছে। এখন আমরা ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র জানি কমন উপাদান কী কী। এখানে 4 এবং এখানে 4 থেকে একটা 4 নেব। 5ও কমন আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, দুটো 5 থেকে একটা 5 নেব। তাহলে আমাদের এটাই হলো ইন্টারসেকশন বি এর মান। আমাদের প্রশ্নে বলা হয়েছে ইন্টারসেকশন বি এবং এর সাথে আমরা গুণজ সির মান নির্ণয় করব। অতএব আমাদের যে পুরো মানটা কি বলা হয়েছে ইন্টারসেকশন বি গুণজ সি, এই মানটি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে তোমাদেরকে আবারও দেখাই আমাদের বইতে কি বলা হয়েছে। এখানে বইতে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি গুণজ সি। তাহলে এ ইন্টারসেকশন বি গুণজ সি এর মান নির্ণয় করতে হলে আমরা এই মানটি বের করেছি এবং গুণজ দিয়ে সি এর মানটি আমরা এই সি এর মানটি আমরা ওখানে বসিয়ে আমরা গুণজ সেটে একটু আগে ক নম্বর প্রশ্নের অঙ্ক যেভাবে সমাধান করেছি গুণজ সেট থাকলে আমরা ফার্স্ট ব্র্যাকেট যেভাবে করেছি আমরা ঠিক একইভাবে আমরা করব। তাহলে আমরা এই ইন্টারসেকশন বি এর মান কি কেবল বের হয়েছে কত 4, 5 4,5 গুণজ সি এর মান আমাদের সি এর মান কি আছে এক্স ওয়াই x, y। অঙ্কটি পাতিয়ে নিলাম। এর পরবর্তীতে আমরা এবার এটা থেকে আমরা এই অঙ্কের যেটা আছে সেই মানটা বসালাম। এরপর থেকে আমরা কি করব আমাদের গুণজ সেট থাকলে আমাদের কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আগে 4 এর সাথে x, 4 এর সাথে কি হবে x ফার্স্ট ব্র্যাকেট, 4 এর সাথে y ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কি লিখব 4 দিয়ে দুইটার গুণ শেষ। এবার 5 দিয়ে 5 এর সাথে x, 5 এর সাথে x এবং কত 5 এর সাথে y, এই শেষ হয়ে গেছে আমাদের 4 এর সাথে x, 4 এর সাথে y, তারপরে 5 এর সাথে x, 5 এর সাথে y। তাহলে আমাদের ইন্টারসেকশন বি গুণজ সি এটির মান আমাদের কি বের হয়েছে, এটাই আমাদের এর সমাধান। এই মানটি এখানে বের হয়েছে এবং ক নম্বরের সমাধান পি গুণজ কিউ এর মান এটি এবং কিউ গুণজ পি এর মান হচ্ছে এটি। তাহলে আমাদের ক এবং খ নম্বর প্রশ্নটি এখানে শেষ হলো। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ভিডিওগুলো একের পর এক দেখতে থাকো। ধন্যবাদ সবাই।